শুভেচ্ছা প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সকলে অবগত আছো যে কোভিড-19 অতিমারির কারণে 18ই মার্চ 2020 থেকে 11ই সেপ্টেম্বর 2021 তারিখ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল। ফলে ওই তারিখ থেকে তোমরা নির্ধারিত পাঠ্যসূচি অনুযায়ী স্বাভাবিক শ্রেণী কার্যক্রম অংশগ্রহণ করতে পারছো না। এই পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয় বিকল্প উপায়ে শিক্ষা কার্যক্রম যেমন সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে পাঠদান কর্মসূচি পরিচালনার ব্যবস্থা করেছে, যা আজও অব্যাহত আছে। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এমত অবস্থায় আমি তোমাদের স্বল্প পরিসরে কিছু ক্লাস ভিডিও প্রদান করছি। এই ভিডিওগুলো দেখলে পাঠ্য বইয়ের বুঝতে অনেকটা সহজ হবে। নিয়মিত ক্লাসে আসলে সহজ হবে, নির্ধারিত বিষয়সমূহ বুঝতেও তোমাদের সহজ হবে। পরিচিতি, পাঠ পরিচিতি। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, প্রথম পত্র, শ্রেণী একাদশ বা দ্বাদশ, অধ্যায় প্রথম, আজকের পাঠ ব্যবসায় ধারণা। শিখন ফল, অর্থাৎ যা তোমরা এই বিষয়ে শিখতে পারবে। ব্যবসায় ধারণা ব্যাখ্যা করতে পারবে, শিল্পের বৈশিষ্ট্য ও প্রকারভেদ বর্ণনা করতে পারবে, বাণিজ্যের বৈশিষ্ট্য ও প্রকারভেদ বর্ণনা করতে পারবে। ব্যবসায়ের ধারণা। ইংরেজি বিজনেস শব্দের আবিধানিক অর্থ হলো যে কোনো কাজে ব্যস্ত থাকা, কিন্তু বাংলায় এর ব্যাপক অর্থ ব্যবসা শব্দটি ব্যবহৃত হয়নি। এখানে মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টন সহ সকল বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসায় বলে। অর্থনৈতিক কাজ বলতে অর্থ উপার্জন, আয় রোজগারের উদ্দেশ্যে কোনো কাজকে বোঝায়। কোনো কাজ অর্থনীতি সংশ্লিষ্ট হলেই তাকে ব্যবসায় বলা যায় না। ওই কাজ করার পিছনে অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্য যেমনই থাকতে হয়, তেমনি তা আইনগত বৈধতা থাকতে হয় অবশ্যই। ব্যবসায়ের ক্ষেত্রে উৎপাদন সংক্রান্ত কাজ শিল্পের মাধ্যমে ও বন্টন সংক্রান্ত কাজ বাণিজ্যের মাধ্যমে সম্পন্ন হয়। তাই মুনাফা অর্জনের উদ্দেশ্যে শিল্প বাণিজ্য এর সকল কাজকে বোঝায়। উৎপাদনকারী শাখা, শিল্পের বৈশিষ্ট্য। উৎপাদনকারী শাখা, শিল্প হলো ব্যবসায়ের উৎপাদনকারী শাখা, অর্থাৎ ক্রেতা ভোক্তাদের জন্য প্রয়োজনীয় সামগ্রী উৎপাদন করাই শিল্পের কাজ। রূপগত উপযোগ সৃষ্টি, শিল্প ব্যবসায়ের ক্ষেত্রে মূলত রূপগত উপযোগ সৃষ্টি করে। কেন্দ্রীভূত কর্ম, ব্যবসায়ের উৎপাদনকারী এই শাখার কর্ম সাধারণত নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত থাকে। অধিক পুঁজি, অধিক ঝুঁকি। কুটির শিল্প বাদ দিলে দেখা যাবে সকল ধরনের শিল্পই কম বেশি অধিক মূলধন বিনিয়োগের প্রয়োজন পড়ে। যে কোনো শিল্পের গড়তে যথেষ্ট সময় ও প্রস্তুতির প্রয়োজন হয়। যে কোনো শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রবেশপথ বা তরুণ হলো শিল্প। প্রকারভেদ, শিল্পের প্রকারভেদ। প্রাথমিক শিল্প, উৎপাদন বা প্রস্তুত শিল্প, নির্মাণ শিল্প, সেবা পরিবেশক। প্রাথমিক শিল্প প্রকৃতির পদার্থ উপকরণ সরাসরি ব্যবহার করে পণ্য উৎপাদন ও প্রাকৃতিক সম্পদ সংগ্রহের সকল প্রক্রিয়াকে প্রাথমিক শিল্প বলে। প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত কৃষি শিল্প, কৃষিকাজের সাথে জড়িত শিল্পকে কৃষি শিল্প বলে। বাংলাদেশের ক্ষেত্রে উৎপাদন, শস্য, ফসল, মৎস্য, প্রাণী সম্পদ এবং বন এই চারটি উপখাত কৃষিখাতের মধ্যে অন্তর্ভুক্ত। প্রজনন শিল্প,
অর্থনৈতিক উদ্দেশ্যের নির্বাচিত উদ্ভিদ ও প্রাণীর বংশবিস্তার করণ প্রচেষ্টাকে প্রজনন শিল্প বলে। তবে পুকুরের মাছ চাষ, মুরগির বাচ্চা পালন এগুলো শিল্পের ভিতরে নয়, এটা কৃষি শিল্পের ভিতরে। নিষ্কাশন শিল্প, যে শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃতি পদার্থ সম্পদ আহরণ বা সংগ্রহ করা হয় তাকে নিষ্কাশন শিল্প বলে। উৎপাদন বা প্রস্তুত শিল্প, শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করার প্রক্রিয়াকে উৎপাদন বা প্রস্তুত শিল্প বলে। বিশ্লেষণ শিল্প, একই পদার্থ হতে বিশ্লেষণ বা পৃথককরণের মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরিকে বিশ্লেষণ শিল্প বলে। যৌগিক শিল্প, যে শিল্পের পৃথক পৃথক পদার্থের সংমিশ্রণ করে নতুন দ্রব্য তৈরি করা হয় তাকে যৌগিক শিল্প বলে। প্রক্রিয়া ভিত্তিক শিল্প, যে শিল্পের কাঁচামাল বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিণত পণ্যে রূপান্তরিত করা হয় তাকে প্রক্রিয়া ভিত্তিক শিল্প বলে। সংযোজন শিল্প, অন্য শিল্পের উৎপাদিত উপকরণ বা অংশ বিশেষ একত্রিত করে নতুন সামগ্রী উৎপাদন শিল্পকে সংযোজন শিল্প বলে। নির্মাণ শিল্প, সেবা প্রবেশক শিল্প। নির্মাণ শিল্প, যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট, সেতু, বাঁধ, দালানকোঠা ইত্যাদি নির্মাণ করা হয় তাকে নির্মাণ শিল্প বলে। ছোট থেকে বড় বিভিন্ন ধরনের নির্মাণের সাথে দেশি বিদেশি নির্মাণ কোম্পানিসমূহ কাজ করে। বাংলাদেশে পদ্মা সেতু, উড়াল সেতু, মনোরেল, সড়ক নির্মাণ সহ বিভিন্ন ছোট ও বড় ঠিকাদার প্রতিষ্ঠান এর অন্তর্ভুক্ত। সেবা পরিবেশক শিল্প, যে শিল্প মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করার কাজে নিয়োজিত থাকে তাকে সেবা পরিবেশক শিল্প বলে। গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন ইত্যাদি সেবা পরিবেশ সরবরাহকৃত প্রতিষ্ঠানে এইরূপ শিল্পের অন্তর্ভুক্ত। বাণিজ্যের বৈশিষ্ট্য, বন্টনকারী শাখা, বাণিজ্যের ব্যবসায় বন্টনকারী শাখা হিসেবে বিবেচিত। কেন্দ্রীভূত কাজ, শিল্প থেকে পরবর্তী ব্যবসাকারী বা ভোগকারীর নিকট পণ্য পৌঁছাতে বাণিজ্যিক কর্মকাণ্ড শহরের কেন্দ্র থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত থাকে। ব্যক্তিগত সহায়ক উপযোগ সৃষ্টি, বাণিজ্যের মূলত ব্যক্তিগত বা সত্ত্বগত উপযোগ সৃষ্টি করে। চলতি মূলধনের আধিক্য, বাণিজ্যের প্রধান অঙ্গ হল ক্রয় বিক্রয়, আর এই কাজের চলতি মূলধনের বেশি প্রয়োজন পড়ে। সহজে বিনিয়োগ স্থানান্তরের সুযোগ, বাণিজ্যিক কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রয়োজনের দ্রুত বিনিয়োগের স্থানান্তরের সুযোগ একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ট্রেড বা পণ্য বিনিময়, ট্রেড বা পণ্য বিনিময় মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় সম্পর্কে পণ্য বিনিময় বলে। আভ্যন্তরীণ বাণিজ্য, কোনো দেশের ভৌগোলিক সীমার মধ্যে যে ক্রয় বিক্রয় কার্য সম্পাদিত হয় তাই আভ্যন্তরীণ বাণিজ্য। পাইকারি ব্যবসায়, উৎপাদনকারী বা আমদানিকারকের নিকট হতে অধিক পরিমাণে পণ্য সামগ্রী একত্রে ক্রয় করে তা খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করাকে পাইকারি ব্যবসায়ী বলে। খুচরা ব্যবসায়ী, যে ব্যবসায়ী প্রতিষ্ঠান পাইকার বা অন্য কোনো উৎস হতে পণ্য সংগ্রহ করে তা চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট বিক্রয় করাকে খুচরো ব্যবসায়ী বলে। বৈদেশিক বাণিজ্য, আমদানি, রপ্তানি, পুনঃরপ্তানি। এক দেশের সাথে অন্য দেশে বা এক দেশের ব্যবসায়ীর সাথে অন্য দেশের ব্যবসায়ীদের যে ক্রয় বিক্রয় সম্পাদিত হয় তাকে বৈদেশিক বাণিজ্য বলে। বৈদেশিক বাণিজ্য তিন প্রকার: আমদানি, রপ্তানি, পুনঃরপ্তানি। আমদানি, বিদেশ থেকে পণ্য সামগ্রী ক্রয় করে আনাকে আমদানি বলে। বর্তমান বিশ্বের কোনো দেশই
তার প্রয়োজনীয় সকল পণ্য উৎপাদন করে না। রপ্তানি বিদেশের নিকট বা বিদেশি কোনো ব্যবসায়ীর নিকট পণ্য বিক্রয় কার্যকে রপ্তানি বলে। পুনঃরপ্তানি বিদেশ থেকে পণ্য সামগ্রী আমদানি করে তা পুনরায় অন্য দেশে রপ্তানি করা হলে তাকে পুনঃরপ্তানি বলে। পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী আভ্যন্তরীণ বৈদেশিক বাণিজ্য সুষ্ঠুভাবে সম্পাদনের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এই সকল প্রতিবন্ধকতা দূর করার জন্য সম্পাদিত কার্যাবলীকে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী বলে। ব্যাংক আমানত সংগ্রহ, ঋণদান ও আর্থিক সেবা সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠানকে ব্যাংক বলে। বীমা মানুষের জীবন ও সম্পত্তিকে ঘিরে যে ঝুঁকি বিদ্যমান তার বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থাকে বীমা বলে। পরিবহন উৎপাদনস্থল থেকে ভোক্তার কাছে পণ্য প্রেরণের স্থানগত উপযোগ সৃষ্টির কাজকে পরিবহন বলে। গুদামজাতকরণ উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময়ে বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষার জন্য ব্যবসায়ীগণ পণ্য সংরক্ষণের যে ব্যবস্থা গড়ে তোলে তাকে গুদামজাতকরণ বলে। বাজারজাত প্রসার পণ্য, সেবা বা ব্র্যান্ড সম্পর্কে দ্রব্য সম্পর্কে। ধন্যবাদ। আজকে পর্যন্ত, অন্য একদিন অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে।